হাম পরিস্থিতির খবর জানবো। পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম.কে রানা। রানা, হামের প্রকোপ ঘিরে পটুয়াখালীর কি পরিস্থিতি কতটা উন্নতি বা অবনতি হয়েছে? আরিফিন, আপনাকে জানিয়ে রেখে আসলে কোনোভাবেই যেন থামছে না পটুয়াখালীতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়তই কিন্তু বেড়ে চলেছে। কারণ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কিন্তু গেল 24 ঘন্টায় কিন্তু 41 জন রোগী হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছেন। আমি এখন রয়েছি পটুয়াখালী 250 শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে। আসলে এখানে চিত্র যদি আপনাকে বলি, 60 বেডের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের বিপরীতে বর্তমানে রোগী ভর্তি রয়েছে কিন্তু 170 জন। ফলে কিন্তু মেঝে, ফ্লোরে কিংবা বারান্দায় তাদের বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে ভোগান্তিতে জেমে পড়েছে রোগী এবং তাদের স্বজনরা। এখানে রোগী ও স্বজনরা তাদের বারবার কিন্তু অভিযোগ করছেন, এখানে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক ওষুধ যেটি রয়েছে সেটি ছাড়া কিন্তু বাকি কোনো ওষুধই তারা কিনতে পাচ্ছেন না হাসপাতাল থেকে। ফলে কিন্তু বাইরের যে ওষুধগুলি লাগছে সেগুলি কিন্তু তারা বাইরে থেকে কিনতে হচ্ছে। ফলে যে নিম্ন আয়ের যে মানুষ রয়েছে তারা কিন্তু সবথেকে বেশি ভোগান্তিতে রয়েছেন। আরিফিন, আরেকটু যদি আপনাকে জানিয়ে রাখি যে আসলে পটুয়াখালী জেলায় কিন্তু আসলে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেটিতে কিন্তু আসলে রোগীর ধারণের ঠাঁইয়ের উপরে কিন্তু আসলে ধারণ ক্ষমতার বাইরে কিন্তু রোগী রয়েছেন। ফলে কিন্তু স্বাস্থ্য বিভাগের যে চিকিৎসা সেটি কিন্তু তারা দিতে পারছে না। এছাড়া হাসপাতালে ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। পটুয়াখালী যে জেনারেল হাসপাতাল রয়েছেন সেই হাসপাতালে চিকিৎসক এবং নার্স সংকটের কারণে কিন্তু আসলে তারা পর্যাপ্ত চিকিৎসা দিতে পারছেন না, এমনটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছেন। এছাড়া পটুয়াখালীতে কিন্তু আসলে মেডিকেল কলেজ হলেও কিন্তু আসলে এখানে চিকিৎসা পাচ্ছেন কিন্তু আসলে 250 যে জেনারেল হাসপাতাল হয়েছে সেই জেনারেল হাসপাতালে চিকিৎসাই পাচ্ছেন। ফলে আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার রোগী এবং তাদের স্বজনরা। শুধু হাম ওয়ার্ডে, আইসোলেশন ওয়ার্ডই নয়, এখানে কিন্তু আসলে শিশু যে ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু আসলে প্রতি বেডে 3 থেকে 4 জন শিশু চিকিৎসা নিতে হচ্ছে। আরিফিন, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ।